আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। প্রতিটি দলই তাদের বাকি বাজেট দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করবে আর চোখ রাখবে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তারকার দিকে। এই তালিকার প্রতিটি নাম সমান আলোচনার জন্ম দিচ্ছে। মেগা নিলামে দলগুলো স্কোয়াড তৈরি করে ফেললেও মিনি নিলামে হিসেবটা আলাদা। এখানে জায়গা কম, বাজেট সীমিত, তাই প্রতিটি বিড হয় অনেকটা হিসেব নিকেশ করে। তবু 2 কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড়দের প্রতি আগ্রহ থাকে সব দলেরই, কারণ এই ক্যাটাগরিতে থাকে পরীক্ষিত তারকারা যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে। এই তালিকায় এবার অন্যতম আকর্ষণ বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিয়মিত পারফর্ম করায় তার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। তবে ভিত্তিমূল্য যেহেতু 2 কোটি, সব দলই তাকে নিতে ঝাঁপিয়ে পড়বে এমন নয়। বাজেট এবং টিম কম্বিনেশনের উপর নির্ভর করছে ফিজের নতুন ঠিকানা। তার সাবেক 2 দল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ দৃষ্টি দিতে পারে কাটার মাস্টারের দিকে। চেন্নাইয়ের হাতে রয়েছে 43 কোটি 40 লাখ রুপি, যা দিয়ে তারা সহজেই একজন প্রিমিয়াম পেসার দলে নিতে পারেন। হায়দরাবাদের বাজেটও খারাপ নয়, 25 কোটি 50 লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স তো আরও এগিয়ে, 64 কোটি 30 লাখ রুপি হাতে নিয়ে তারা চাইলে বড়সড় বিড করতেই পারে। বিশেষ করে পারফরমেন্স আর ফ্যান বেস দুই দিক থেকেই একজন বিশেষজ্ঞ ডেথ বোলার তাদের জন্য বাড়তি শক্তি। লখনৌ সুপার জায়ান্টসের আছে প্রায় 23 কোটি রুপি, ফলে তারাও দৌড়ে থাকবে। সার্বিকভাবে 2 কোটি রুপির ক্যাটাগরি এবার নিলামের সবচেয়ে আলোচিত অংশ হতে যাচ্ছে। বাজেট কার বেশি, কৌশল কার ভালো, সব মিলিয়ে 16 ডিসেম্বর নিলাম আবারও ক্রিকেট ভক্তদের চোখ আটকে রাখবে স্ক্রিনে। ফারিজুল ইসলাম, ডেইলি সান।